এই সভাপতি অগ্রাধিকার ভাবে, অর্থাৎ এইখানকার যে জন্ম দিছে সাইনের অগ্রাধিকার ভাবে সে প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে আজীবন থাকবে, এইটাই খুব স্বাভাবিক বিষয়। এবং প্রথম যে কমিটি গঠন হবে সেই প্রথমবারের সভাপতি উনিই হবেন, এইটাই হলো মানে নীতি হওয়া উচিত। এটা আমাদের চাওয়া, এটা চাওয়া না, এটা নীতি হওয়া উচিত। কারণ যে এখানে সাইনের জন্ম দিছে, যে এইখানে প্রত্যেকটা লোকের সাথে সুতায় সুতায় জড়িত, ঠিক আছে, এটা হলো তার অগ্রাধিকার। মানে আপনারা যদি অন্য প্রস্তাব করতেন তারপরেও ঠেললে আমি ওইখানে যাইতাম, কারণ এটা হলো সর্বোপরি এটা হলো চাহিদা, এটা হলো তার প্রাপ্তি, এটা পাইতেই হবে তার, কারণ সে এখানকার জন্মদাতা, অর্থাৎ আমরা এখানকার সবাই হিসেব মানে সুতার গোড়া, তাই না? তো তার সম্মানটুকু তার পাইতে হবে আগে, তারপরে আসে, তারপরে আসে, সেটা তো দেওয়া হয়ে গেছে, তাই না? বাকি দুইটার কথা আমি আমাকে আগে আচ্ছা ঠিক আছে তাজুল ভাই বলতেন। হ্যাঁ, বাকি দুইটা দরকার কি? এই সভাপতি সাহেবকে সাপোর্ট দেওয়ার জন্য অন্যান্য জায়গাগুলি দরকার, তাই না? আমি একটা কথা বলি, আমাকে কেন, আমি একটা বড় পোস্ট চাই, আপনারা কেন আমার একটা ছোট পোস্ট দিন না? ওই পোস্টটা নেওয়ার জন্য আরেকজনকে আমরা নির্বাচিত করছি, যারে অন্য কিছু দেওয়া যাবে না। ওই পোস্টটা আরেকজনকে নির্বাচিত করিয়ে রাখা হয়েছে, যারে ওই সাধারণ সম্পাদক বা আপনার ওই কোষাধ্যক্ষ বা এগুলা দেওয়া যাইবে না। সিস্টেমেটিক ওয়েতে আপনাদের হয়তো অভিজ্ঞতার সমস্যা আছে, অভিজ্ঞতা নাই, কিন্তু আমি আপনাকে বলি সাধারণ মানে কার্যনির্বাহী সদস্য সম্পর্কে ওনার অভিজ্ঞতা উনি না, ওনার জন্য না, সভাপতির সাথে আমরা এমন একটা অলংকার দেখতে চাই যেগুলি সভাপতি একটা অলংকার, কিন্তু এই অলংকারের সাথে আরো একটা জিনিস থাকে যেটা পুরো সভাকে আলোকিত করে। আমাদের সমিতির ওয়েট তৈরি করতে হইবে, এখানে পদ নিয়ে কোনো কারাকারি নেই। আমরা চাইতেছি আমি সকলের পক্ষ থেকে বলতেছি, আমরা চাইতেছি যে আমাদের সমিতিটা একটা সম্মানজনক অবস্থানে থাক, এবং এইটার নেতৃত্বে যারা থাকবে তারা সম্মানিত হইতে হবে, এবং তারা যেন দশজনের সাথে কথাও বলতে পারে এবং তাদের একটা ফেস ভ্যালু আছে। এই জন্য ওই যে পদটার কথা বলছেন না, ওই পদটা শামুন ভাইয়ের জন্য আমরা নির্ধারণ করছি, কারণ তারে কোনো ওই দেব না আমরা, কারণ হ্যাঁ যদি কোনো ছোটখাটো পোস্ট দেওয়া হেতে হে খুশি নেই হইবে না, তো সে সদস্য এমন একটা সদস্য যেখানে তার যথেষ্ট সম্মান থাকে। সভাপতি সুপার সাইনের চেয়ারম্যান, এটা আমাদের চাওয়া। তার সাথে যে একেবারে কাছে থাকবে সে হলো জাহিদুল ইসলাম তাজিম সাহেব, ওনাকে আমরা সহসভাপতি হিসাবে বা সিনিয়র সভাপতি যাই বলেন, ওনার পাশে বলেন কাছে বলেন, সেক্রেটারি হিসেবে আমরা আপনাকে রাখতে চাই। আমি কিন্তু আসলে কথা বলার কথা না, তারপর আমি বলি আমরা নির্বাচিত করছি যে বাবুল ভাই হবে সেক্রেটারি। এখন আপনারা তিনজনে মিললে এরপর যারে যা পোস্ট দেন সেইটা মানিয়ে নেবে। এখানে পোস্টের জন্য কেউ লালায়িত না, পোস্টের জন্য যারা যোগ্য আমরা তাদেরকে নির্বাচিত করলাম। ঠিক আছে, আমি মানিয়ে নেবে না, শুনেন, আর যারা যা পোস্ট দেবেন মানিয়ে নেবে না, এখানে কথা আছে। আমরা কিন্তু দুইটা লোকে কইছি আমরা কোনো পোস্ট দেব না, আমরা কোনো পোস্ট চাই না, আমরা কাজ করতেছি। আমি মাসুদ ভাই একেবারে সর্বসরকার দুইজন কইছি আমরা দুইজনে পোস্ট নেব না, নাকি? আমিও কোনো পোস্ট চাই না, ঠিক আছে, আমরা নেব না। আপনারা যদি এই যে তিনজন মিলে আগে কথা বলেন না না, তোমাদের তো কারো না কারো পোস্ট নিতে হবে, না কাজ করতে সবাই যদি সম্মান করে একটা জায়গায় নিয়ে কাজ করতে হবে, তো কাজ তো করতে পারো না পারো, আমরা সমিতি তৈরি করলাম, ওই জায়গায় সম্মান যদি কাজ করার যদি লোক না থাকে, এখন আমারে যদি কয় যে আপনি ক্যাশিয়ার হন, আমি ডিসেন্ট কেসি লিখতে পারি না, আমি ভালো করে একটা হইবে না, ওই কই আউলিয়ে গেল যে যোগ্য তারে ওই জায়গা আপনারা সেট করে দেন। আপনারা তিনজনই এটা সেট করবেন, এটা হলো তিনজনের সেট করবেন। এর মধ্যে আমার কোনো পোস্ট লাগবে না, আমি সদস্য নাম্বার 2 যদি জানি দিয়ে দিছি, তাই লাগলো কাজ না। সদস্য নাম্বার 2
সেটা তো বাবু ভাই, বড় আপনি- কথা। আচ্ছা আর একটু আগায় যান এখন দিয়ে না আমি সবাই যেহেতু আমরা একটু আগায় ফেলছি আচ্ছা আচ্ছা, যেটা হলো না আমি যেটা বলি আপনারা ওই জায়গায় যান কোনো অসুবিধা নাই, যেটা হলো মানে আমি সংগঠনের স্বার্থে কথা বলছিলাম, যেটা হলো যে যেহেতু ছোট সংগঠন সেহেতু সহ গুলা না থাকলে ভালো হয়, ঠিক আছে? এইখানে তিনটে আহা, লোক এগুলা শুনেন, এখন যেটা করতেছেন না আমি সহ হয়ে গেলাম, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা কিন্তু হচ্ছে হইলো এক ধরনের আবেগ বা এক ধরনের ঈদ থেকে, এটা কিন্তু প্র্যাকটিক্যাল না আবেগ না, আমরা সমাধান দিছি, আপনি প্র্যাকটিক্যাল যদি চিন্তা করি, কথাগুলো বলছি আপনারা কি সবাই practical কেন চিন্তা করলে আমার পক্ষে থেকে সমর্থন দিছি। একটা প্রতিষ্ঠানের গঠন বা একটা প্রতিষ্ঠানের কমিটির যে জায়গা 15 জনের কমিটিতে কোন সহ আনা যায় কিনা সে সম্পর্কে মানে ভাই আমাদের তো এটা তো 15 তে থাকবে না আচ্ছা আপাতত তো থাকতেছে না, এরপর যারা আসবে তারা তো সদস্য হয়ে যাবে ভাই এটা কিন্তু এটা নিয়ে এটা কিন্তু সদস্য হয়ে যাবে না না ছোট এটা করে কিন্তু দেন। সংগঠনের একটা কমিটি হুম। সংগঠনের কমিটিতে ওই যে 5 জন দিয়ে না তাইলে সদস্য এমনও হতে পারে যে আমাদের সদস্য- সভাপতি যাকে আমরা নির্ধারণ করছি, সদস্য- ওনার কাজগুলো হয়তো সভাপতি যে ওনার কাছে থাকবে সেই সমস্ত কাজ করবে উনি তাও তো নাই হতে পারে। রিপ্রেজেন্টেটিভ হ্যাঁ থাকতে না না হবে তো কথা বলার একটা সভাপতির সুযোগ থাকতে হবে এবং সভাপতি শুধু না, নাম থাকবে সভাপতি আসলে কাজ করবে উনি সভাপতি তো হচ্ছে তাও তো হতে এই পারে জিনিসটা উপস্থাপন করতে হবে বা যখন সম্মানীয় বা গণতন্ত্রেও আছে শ্রদ্ধেয় বা- সভাপতির অনুপস্থিতিতে বাকি কার্য পরিচালনা সভাপতি কার্য পরিচালনা করতে পারবে না না সেটা তো পারবে। আমি কিন্তু সেই সব বিষয়ে কথা বলছি না, আমি বলছি একদম গঠনতান্ত্রিক বিষয়, এটা সংগঠনের নিয়মতান্ত্রিক বিষয়, ঠিক আছে? এখানে সহসভাপতি রাখলে কোনো সমস্যা নেই, আমার কোনো জায়গায় থাকতেই কোনো সমস্যা নেই। তাহলে কিন্তু সমস্যা না না, হলে না, আগান সামনের আপনারও দিকে তো আগান। বুঝতে হবে না ভাই, আপনারও আমি বুঝতে হবে। বুঝছি আমি বুঝা শুনাই সম্মত এখানে দিছি। আমি বুঝা 15 শুনাই জন লোক বলতেছি। ভাই 15 জন লোক কিন্তু কম না, এই আপনি- 15 জনের সাথে আপনি আপনি ডাকলেন এই লোকগুলারে 3 সপ্তাহ আপনার কাছে ডাকে আইলো সবাই সারা দিয়া এখন সবাই চাইতেছে আপনাকে সামনে রাখতে আপনি এরকম আমি তো আমি সামনে চাই- থাকতে চান। না না এখন আপনি আপনি আমার কথা কাছে বলেন। ওনার পাশে আপনি এটা শর্ট করে থাকবেন দেবেন। কাঠামোটা হ্যাঁ? ওনার পাশে আপনি আচ্ছা, ছেড়ে দিন, আপনি আপনার বিষয়। আমার পাশে আপনি এটা থাকবেন। এটা হলো ছেড়ে আমাদের দিলাম, চাওয়া। কিন্তু 7 জনের বেশি কমিটি এখানে হইতে পারবে না। করেন। ঠিক আছে করেন, হ্যাঁ, ওটাও করেন। আর ঠিক তা আছে, আমরা করেন, করলাম, 7 জনের অসুবিধা নেই। বিশ্বাস করলাম। কিন্তু ওনার পাশে আপনি সাত এবার জনের আপ- 3 জন তো আমরা ডিক্লেয়ার দিয়েই দিলাম, এতে কি কারো কোনো বিমত আছে? না, না, কারো কোনো এটা বিমত দিয়ে নেই। তো কিছু আসে না। এখন আপনি সাংগঠনিক সম্পাদক চাইলে আমাদের চাওয়া আছে যে সেকেন্দার বাই হইবে, কারণ হে হাসি খুশি লোক আছে, সবাই সংগঠিত করতে পারবে। আচ্ছা আমাদের জাতির বাইরে তো সাংগঠনিক পদটা আমাদের সেকেন্দার সেকেন্দার বাইরে ভাই চিন্তা করছেন আমি সমর্থন তো করি। আমি নিজেও এখন আমার আপনাদের সমর্থন ব্যক্তিগত হ্যাঁ, জীবনে হ্যাঁ, সমর্থন হ্যাঁ, করলাম। সমর্থন দিতে আপনারা সবাই সবাই সমর্থনটাকে হাত জায়গায় বলেন। হ্যাঁ, সমর্থন করলাম তো আচ্ছা আপনারা সব সমর্থন করছেন তো হ্যাঁ। ঠিক আছে, একটা হাত দিয়ে দেন। সাংগঠনিক কে? সাংগঠনিক হচ্ছে আমাদের সেকেন্দার সেকেন্দার ভাই। ভাই সিকান্দার ভাই উনি অ্যাকচুয়ালি সাংগঠন করারই মানুষ, ওনার হাসি খুশি আছে এবং উনি সবকিছু চাঞ্চল্যতা আছে। মানুষকে যে কিভাবে সংগঠন করতে হইব ওনার ওই ব্যাপারে ভালো অভিজ্ঞতা আছে। আমার একটা বিষয় আছে, জি ভাইজান বলেন। যেটা হলো সবাই শুনবে সেটা, যেটা হলো সেকান্দার ভাই সাংগঠনিক সম্পাদক, জি। ঠিক আছে, সব ঠিক আছে। এরপরে আর একটা সম্পাদক পদ আছে, অর্থ সম্পাদক, ঠিক আছে? সেকান্দার ভাই এখানে অর্থ সম্পাদক হিসাবে আমি জাকির ভাইয়ের প্রস্তাব করলাম। সমর্থন করলাম। হ্যাঁ, সময় এটা ঠিক আছে আমরা একমত। এতে রাজি। একদম কোনো কথা কইতে পারবেন না, আমি তো না কথা আপনি সব কথা বলেন হ্যাঁ। তার- হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, রাজি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, রাজি। কিন্তু আরেকটা কথা, আমার একটা কথা আছে, হ্যাঁ। ওনার পাশে আপনি আরেকজন লোক আপনার রাখতে হবে। না মানে লাগবে না, আচ্ছা যদি না লাগে তাহলে এটা আমার পাশে একটা ব্র্যাকেট দিয়া হ্যাঁ, ওইটা কোনো মাসুদ ব্র্যাকেট ভাই দিয়ে ট্র্যাকেট নাই। এখন মাসুদ ভাই যদি আপনার হেল্প করে, না, সাহায্য এটা- করে, এই এটা- কাজে না, না, এই সবাই হ্যাঁ, বলে হ্যাঁ, দেন, এই সবাই ওটা- বলে ওটা দেন। নাই, ওটা নাই। সেটাই ঠিক। তো ওইটা তো লাগবে না শুনে আপনি কোনো হিসাব রাখতে হবে না। এরপরে দুইটা এটা সদস্য, আমরা- আমাদের সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক। সম্পাদক পদ হিসাব হলো রাখতে হইলো
হ্যাঁ, এই সম্পাদক ভাই, পদ হইল secretary, 5টা। 5টা। হ্যাঁ, তার ভিতরে মানে এখন কয়জন হয়েছে? 5টা। এখন লাগবে হলো 2টা কার্যনির্বাহী মেম্বার সদস্য। সোহেলের দেন। না না আমি সদস্য হবো না। তাজিম ভাই এরা দিতে হইবে, সামন ভাই একটা দিতে হইবে আর প্রিন্সের একটা দিতে হইবে। কারে? প্রিন্সের এই সামন ভাই আর প্রিন্স। ভাইয়া দাপ্তরিক কাজে কেউ রাখেননি? দপ্তরিক ব্যাপারগুলো দাপ্তরিক কাজে রাখলে আপনি লোক বাইয়া দেয়। হ্যাঁ, আচ্ছা। এখন মনে করেন 15 জনের সংগঠনে যদি 9 জন থাকি আমরা না, কার্যনির্বাহী, কিন্তু হ্যাঁ, আমি এটা তাহলে ভাই, এই একটা দেখা কথা যায়- তাইলে 5 জন পর্যন্তই দেন। না না, 5 জন পরে আর 2টা হিলা। লাগবি। হ্যাঁ, এই 7টা। দুইটা হ্যাঁ, লাগবে। তাহলে ওইটা একটা সামন ভাই আর একটা প্রিন্স। প্রিন্স এটা দেন। আমি বলি প্রিন্সের আমি না তো দিয়া ভাই বলছি। আমি আমি কথা বলি ওপেনলি, না, না, না। ওপেনলি করুক, ফোন করুক, ফোন করে বলুক যে আপনাকে কার্যনির্বাহী সদস্য 2 রাখা হচ্ছে, আপনি এগ্রি আছেন কিনা? এমপি আছেন কিনা একটু ফোন করেন। এই না, এই না, জায়গায় না, একটা না, ইয়ে আছে, সদস্য এখানে আসে না। প্রিন্সে বাদ দিয়ে সোহেল ভাই না না আমি থাকবো না। কারণ না না আমি বলি শোনো শোনো আমি এই 2টা সদস্য প্রস্তাব করতে চাচ্ছিলাম 2 সাপোর্টারকে। সাপোর্টার বলতে অর্থাৎ এই সাইড না, মার্ক, আমি- সাইড মার্ক, আমি একটা কথা বলি, আমার একটা কথা শোনো না। আচ্ছা, সাইন মার্ক, সাইন পাস। না না আমি বলি আচ্ছা। সংগঠনের নিয়মে কিন্তু দপ্তর সম্পাদক ছাড়া জি। সংগঠন হয় না। না, এটা দাপ্তরিক কাজগুলা অবশ্যই এটা সুপার রাখবে। ভুল। এই দাপ্তরিক- সংগঠন আমি বলি এই দাপ্তরিক কাজ। আমি বলি শোনেন, একটু শোনেন। বলতে দেন। হ্যাঁ, সংগঠনের নিয়ম সুপার 4, জি, সাংগঠনিকও নাই। জি, প্রেসিডেন্ট, সেক্রেটারি, অর্থ আর দপ্তর, জি। এটা রাখতেই হবে সংগঠনে, এর বাইরে কোনো সংগঠন চলে না। আচ্ছা, আগে সংগঠন বুঝতে হইবে, সংগঠন করার আগে সংগঠন বুঝতে হবে না। না, না, কথা তা আমরা সব বানাই দিয়েছেন দপ্তর বাদ দিয়ে। না, না, তা এটা না, না, দপ্তর চালান কিনা? না, বাদ দিচ্ছি না, আর আমরা আরো- দিয়ে ফেলাইছেন, আমরা নাই বাদ দিচ্ছেন না, 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 ওটা- দিয়েই তো ফেলাইছেন। না আমার তো আগের লেখায় আছে। না, এটা রাখতেই হবে, না, ওটা- দপ্তর রাখতেই হবে, দপ্তর দপ্তরিক ছাড়া কথা কোনো আমি সংগঠন প্রস্তাব চলে না। করলাম তো। দাপ্তরিক কাজগুলো আছে, কাগজপত্র মেইনটেনেন্স করা, এটা কে করবে? এটা কিন্তু এটা লাগবেই, এটা লাগবে। মূল চার স্তম্ভ একটা সংগঠনের। এটার মধ্যে প্রেসিডেন্ট, সেক্রেটারি, দপ্তর আর অর্থ, হ্যাঁ, সেটাই। এটা যে চার স্তম্ভ, এটা থাকতে হবে, নাহলে সংগঠনের কমিটি পরিপূর্ণতা হবে না। আপনি যদি ওই রেজিস্ট্রেশনেও যান তাহলে কমিটি দেবে না তারা, দপ্তর ছাড়া। প্রচার ও দপ্তর সম্পাদক 2টা একলগে মিলাই এলাই। এটা করতে পারে। হ্যাঁ, এটা এটা হয়। করতে পারেন। প্রচার ও দপ্তর দপ্তর সম্পাদক। এটা দুইটাই হয়। দুইটা দায়িত্ব একজন, হ্যাঁ, এটা এটা ভালো, হয়। ভালো। এটা হয়, কিন্তু দপ্তর রাখতে হবে। ঠিক আছে। এদের জন্য কাজটা কিন্তু আসলে আমার। কারণ এই মিটিং এ কাজ আপনার, কিন্তু দায়িত্বটা হইতে হয়। না না, দায়িত্বটা মিটিং এ কেউ একটা কিছু কইতে পারবে যে বুঝাইয়া কি আলোচনা হয়েছে, আমি বলতে পারবো সব। আমি লেখছেন। হ্যাঁ, আপনি না থাকলে আরেকজন মেইনটেইন আপনার এই দাপ্তরিক না কাজটা আমার না কিন্তু- মেইনটেইন না, এটা দপ্তরটা হইলে আপনার হুকুমে চলবে। দপ্তর আর ডাইরেক্ট এই হুকুম টুকুমের কোনো বিষয় না তো, যার যার দায়িত্ব শেষে করবে। না, আপনি একটু উপরের লেভেলের না, আর একটু বেশি উপরে না। আপনাকে তো ওই জায়গায় আমরা- আপনি বুঝাই দিবেন আর কি, যে এটা এটা আচ্ছা, করতে হবে। এই দপ্তর সম্পাদক কাকে প্রস্তাব করেন? না না আমি কোনো সব পদে থাকবো না। আমার যদি পদে না, থাকবে না, না, না। আমি যদি আমি পদে আমি থাকি, আমি সমিতি বিশেষ করবো। হওয়া যাবে না। আমাদের জানার মতো এখানে যারা আছে আর কি, তাদের সমিতি- মধ্যে স্বার্থে, সমিতির স্বার্থে সমিতির সাথে আমি যদি আমার পদে রাখি, তাহলে আমি সমিতি করবো না। না, সমিতি করবেন কি? হ্যাঁ, যদি সবাই তো তাহলে সমিতি বলতে কি আছে? এটা সংগঠন, রাখ। আমি পদে সংগঠন রাখবো আছে। ভাই, আমি পদ না তো, পদ এটা হচ্ছে চালাইতে just আপনি চালাইতে একটু বুঝাই আচ্ছা, দিচ্ছেন। যদি- দেখেন। এটা আমি এমনি করবো, আমি হ্যাঁ। বলতে যে করছি না করবো, কিন্তু আমার হ্যাঁ, এত না, পদ এটা আছে যে হচ্ছে- আমি আর পারবো না বহন করতে। এটা হচ্ছে এই মাঝে মধ্যে যখন এই হবে এগুলো আমি একটু চারটে সংগঠনের রেজুলেশনের মধ্যে একটু দায়িত্বটা দেখে করবো। দেখে দিবেন, এই তো আচ্ছা, কাজ। একটা সোহেল দুইটা ভাই- সেক্রেটারি, একটা সোহেল ভাই সাংগঠনিক যে সম্পাদক। জায়গায় সোহেল ঠিক ভাই আছে? যে জায়গায় এই, বলতেছে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তাজিম ভাই। দপ্তরের কাজ দপ্তর ওনারে যোগ করিয়ে দেন তাইলে। হ্যাঁ, দপ্তর ওনারে যোগ করিয়ে দেন। আরেকবার ইয়ে সাইনের দেন। সাইনের দেন। না, তাই আমিও তো কাগজপত্র লেখালেখির ব্যাপার, উনি তার ব্যস্ত, সাংগঠনিক লোক কথা ব্যস্ত। কারেকশন মারেকশন দিয়ে দিল, দরকার হয়। সাইনের দেন, ইয়া দেন। সোহেল ভাই যদি নিতে চাচ্ছে না তাহলে হ্যাঁ, সাইড করে দিয়ে না, দেন। নিতে আমরা চাচ্ছে রাজি না, আছি। আমরা সবাই মানে কাজ সব দায়িত্ব, কয়েকটা দায়িত্ব না, আছে। আমি আমরা সবাই- 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 সবাই মিলে সবাই- যদি একটা
দিয়ে দেয় যাতে এরকম আহামরি না যায় আমাদের বোঝা দিল টুকটাক যখন একটু দরকার হবে তখন যেন এগুলো একটু করে এটা এমন কিছু না, এটা আহামরি কিছু না, ও বাকি যা আমরা আছে, করে দিব, অসুবিধা নেই। এইটা হচ্ছে এটা সবচেয়ে মানে না, না, বাইরে এই অনেক সংগঠনের সাথে জড়িত তো আমি আসলে বলি, একটা না, এখানে আমি একটা প্রশ্ন করি যে আমি যখন কোনো বিষয়ে বললাম যে এইটা না কইরা এইটা হইলে হয়, আর একজন যখন স্টেট বইলা দিল যে আমার পদে রাখলে আমি সংগঠনই করবো না, এটা কি আইনি হইলো? না না, আইনি না, না, এটা- এটা এটা যুক্তিযুক্ত হয় এটা না। কিন্তু সোহেল ভাই- ওটা তো বলছি। এটা- এই কথাটা কিন্তু আপনার এটা হয়তো না। এটা সত্যি হয়নি। যায় না এই কথা, এই কথাটা আসতেই আপনি ওইটা বললে তাহলে আমার বলতে আমার ওই সহসভাপতি বাদ দিতে হবে। আমার- ওটার সময় তো আপনি তাকে মনে করে ইয়া করে ফেলছেন। তখন তো উনি কিছু বলে নাই। না, না, ওটা আমি না না না, আপনি আমি যদি ওই পারবো কথা না। বলেন তাহলে আমি ওখানে এটাও আমি এক জিনিস পারবো না, কিন্তু আপনি আমি সব অনুযায়ী খাবার দেন। না, না, এত হাত সাইন দেওয়া করে যাবে না। দেন, সাইন দিয়ে দেন। আমার একটা সমস্যা আছে। আমার সমস্যা ছিল, আপনি আপনার না, আমার অন্যভাবে আপনি maintain করেন নাই। না, আমি না, না, আমি না, বলবো- আচ্ছা ঠিক আছে। না, 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 যদি ওইদিকে ঘুরে আসতে হয় তাহলে আমার পিছন থেকে আসতে হবে। না, সাইন করে দেন। শর্ট করে ওই ব্যানার না, সমস্যা দিলাম। নাই। আগে ওনার বলতে হবে ওনার বক্তব্য আপনি তো এটা দিচ্ছেন ভুল। উনি already। বলতে হ্যাঁ, হবে ওনার ঠিক আছে, বক্তব্য ভুল। বক্তব্য ভুল। হ্যাঁ, ঠিক আছে, উনি তো বললো যে আমাকে কোর্স দিলে আমি সংগঠনই করবো না। এই বক্তব্য ভুল। ঠিক আছে। আইটা দিয়ে এই কথাটা উল্টো করছে। উল্টো করছে। ঠিক আছে, উল্টো করছে। সামনে আগান। হ্যাঁ, আগে। হ্যাঁ, সবার সাথে কথা বলছি। এই সোহেল ভাই, কার্যনির্বাহী সদস্য কি নিয়ম আছে যে এতজন থাকতেই হবে? না, এটা আপনার সবার মানে সদস্যদের পরিস্থিতি মনে করে যদি আপনি কাউকে সম্মানিত করতে চান সেক্ষেত্রে বাড়িতে পারেন। সদস্যের সংখ্যাটা না, না, না। বেশি থাকতে হইবে। এটা হলো সদস্যের সংখ্যাটা মনে হয় মিনিমাম 3 থাকতে হবে। কার্যনির্বাহী সদস্য না, ওইরকম মিনিমাম 3 থাকতে হবে। না, এই আমরা ওই হিসেবে আপনি যেমন না, ফুলফিলেন্স কমিটি যখন হয়, ফুলফিলেন্স কমিটি যখন হবে এরকম কিছু নাই। তাহলে তখন সদস্য কোনো একজন, binding কার্যনির্বাহী সবাই সদস্য একজন। সেটা কাকে? আরিফকে দেন। না না আমি পেন্সিলের একটা দিয়ে দেন। আরিফে একটা না 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 না, ওই আর আপনি নেই, ও উল্টো হয়ে গেছে। ভাই, আপনি কিন্তু এখন বডির সভাপতি। না, না, এটা পার্সোনালি বলতে, আমার সাথে বলতে। আপনি আমি বডির না, না, এটা আমার সাথে পার্সোনালি বলছে এটা। অতএব না, না, এটা আমার সাথে পার্সোনালি বলতে কথাটা একটু জোরে হয়ে গেছে। অসুবিধা দূরে নেই। হয়ে গেছে। ধরে হইয়া না, এটা আমার সাথে পার্সোনালি বলছিল। ও মানে ওই যে নামাজ টামাজ করে যে পান খাইতে খাইতে ঢুকছে, এটা আমার কাছে খুব বিরক্তিকর মনে হয়েছে, কারণ আমরা ওর মুরব্বী আই বই রয়েছি, ও আইসে পান কোন খাইয়া একদম ই কইরা মিটিং শেষ হবে তার 5 মিনিট আগে। তারপরের মিটিং গুলো তো আমি আইনি, ও আইছিল কিনা জানি না। তারপরে মিটিং ছিল। আরো সময় নাই, ও এরাই চলে সামনের মতো ফাঁকে ফাঁকে চলতে চায়। ভাই, মানুষের জন্য যারা কাজ করতে চায় তারা কোনোদিন ফাঁক খোঁজে না। না, সবসময় সামনে থাকতে হবে। আগে বলতে হবে। আমার এই স্ট্রেট ফরওয়ার্ড কথার জন্য প্রবলেম আছে আমার জানি, কিন্তু এই দোষ আমার এইটাই, যারে যা কই সামনাসামনি কই। না, সামনাসামনি বলে এটা আসলে বস, থাকলে এক একজন এক একটা স্টাইলের হবে, এক একটা ধরন হবে, এটাই খুব স্বাভাবিক। এক এক লোক এই এক এক- মিটিং- এক একটা উনি স্টাইলটাই এরকম, আমি আর দেখে আসছি আচ্ছা, এখন এই ধরনটাই এরকম। আমাদের এই একটা অনুষ্ঠান সদস্য শেষ করে রয়েছে তো, ফেলবে? একটা সদস্য রয়েছে। একটা সদস্য ওই দুইজন, এই দুইজনের মধ্যে একজন প্রস্তাব করেন। কোন সদস্যটা বাকি? কোন কার্যনির্বাহী সদস্য 5 জন আছে, তো এই 5 জনের মধ্যে যারা উপস্থিত আছে তাদের নিয়ে কথা। আরিফের দিয়ে দেন। আমরা তো একসাথে কাজ আরিফের দিয়ে দেন। না কোনো সমস্যা আমার দিয়ে না, আরিফের দিয়ে দেন। সমস্যা কি? ভাই, সমস্যা থাকবে। না, 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 আরিফের বিষয়ে আমি বলি, আরিফ অফ থাক। হ্যাঁ। এর বিশেষ যুক্তি আমার কাছে আছে, কিন্তু সেটা এখানে দেব না। আচ্ছা, ঠিক আছে। তাইলে আমি রহমত রহিম ভাই থাকে। সিনিয়র ভার্সন সিনিয়র ভাই। রবি বের দিয়ে আরিফ ভাই দিয়ে দেন। রবি বের দিয়ে আমি একটু কম বুঝি। না, না, আপনার সাথে আছি আমি।
করতে আচ্ছা, করতেই বুঝবেন আচ্ছা আমরা সামনে কথা বলতে তারপরে চলবে না আবার। মাসুদ যারা ভাই- উপস্থিত নাই, মাসুদের হেরা কেমনে গেলে কমিটি কি দিতে সমস্যা আছে? না কোনো সমস্যা নেই। মাসুদ ভাই যারা এক সপ্তাহ আগে ইনফর্ম হইয়া, হ্যাঁ, ইনফর্ম না কইরা অ্যাবসেন্ট থাকে, কমিটি গঠন করার সময় তাদেরকে কমিটিতে কোন ইসে আপনারা ঢুকাইবেন এটা কথা? এটা আসলেই হয় না, কারণ সে প্রথম দিনই থাকেনি। এই আমি মাসুদের কথা প্রস্তাব করলাম, তাইলে ওই যে ওই সদস্যটা কার্যকরী কমিটির সাথে যে সদস্য ওইটা মাসুদ সাহেবকে দিয়ে দেওয়া হোক, আপনারা কি বলেন? আমরা সমর্থন করি। ঠিক আছে। কার্যকরী সদস্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানেও সমস্যা আছে, এখানেও যুক্তি আছে যেটা উচিত নয়। ঠিক আছে, আমরা একসাথে সংগঠন করতে না না চাই না না। না, এটা যুক্তি আছে। শাহিন ভাইকে যেহেতু একটা পদে ঢুকানো হয়েছে, ও আচ্ছা আচ্ছা ওইটা। হ্যাঁ, অতএব মাসুদ ভাইকে পদে আনা যাবে না, এটা আপাতত মানে আমার দৃষ্টিকোণ। না 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 না, 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 আমি না। বলি, সাইনের প্রতিষ্ঠান হচ্ছে আলাদা, ব্যানার সাইন। না, না, আর এই- এমনিতেও তো ঠিক এখন- আছে, তাজিম ভাই আমরা যেটা বলছে, সব ঠিক আছে, কিছু- আমরা সব কিছু তাজিম বলছি। ভাই যেটা ঠিক আছে, বুঝছেন? এটা আমরা তো এমন না কেউ কারোটা জানি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমার তো হচ্ছে ওই যে ঠিক আছে। আরিফকে কেন বাদ দিলাম? আরিফকে কেন বাদ দিলাম? নিশ্চয়ই আর কিছু এটা তো তাই না? না, আপনি যদি চিন্তা করছেন এটা ঠিক আছে, আপনার চিন্তা ঠিক আছে। আর কমিটি ভাই রাজি বছরের জন্য, তাই না? হ্যাঁ। রাজি বছরের জন্য, তাহলে আমার চেঞ্জ হবে। যে পাটা বাকি আছে ওটা না, আমাদের কমিটি থেকে এক সবাই বছরের, তারিখ বেড়ে এক গিয়েছে। বছরের। কমিটি এক যেটা বছরের। এম দুজন থাকা দরকার আছে, শাইন ভাই আছে, আরিফ ভাই আছে। আরেকবারে দিয়ে দিলাম। আরিফ ভাই থাকবে না, এটা তারিফ না বলবে। না, না, যেটা এম আমি- দুজন দরকার আছে, কাজ দরকার, শাইন ভাই আছে, আরিফ ভাই দিয়ে দেন। তুমি আও। আমি তো ছোট মানুষ, শাইন ভাই এই আরিফ ভাই জসিম নে দেন, জসিম নে দেন। জসিম নে দেন। জসিম নে দেন, ঠিক আছে। আরিফে ফ্রি জসিম রাখতে দিতে- কোনো অসুবিধা নাই। জসিম আরিফে ভাই আছে, দিতে- আরিফে হ্যাঁ। করে দিব। আরিফে আছে, জসিমে করে না, দিব। ঠিক আছে, এটুকু আমরা জানি। জসিম নে দেন, জসিম নে দিয়ে দেন। জসিম নে দেন, ঠিক আছে। কারো আপত্তি আছে? না, 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 আপত্তি নাই। কোনো আপত্তি নাই। একদম পারফেক্ট। তাইলে আপনি হইছেন। আপত্তি একটাই আছে, মাঝে মাঝে খাওয়া আপনার নাম কি শাহিন? না, জসিম। জসিম। ওই যে এই দোকান শিল্পী সাইন। শিল্পী সাইন। প্ল্যান ঘোষণা করেন। নেন। আগে আমি এছাড়া এই আজকে কোনো এজেন্ডা আছে? না, আর কোনো এজেন্ডা দেখতেছি না। তো আমরা যে এই যে এখন যে কমিটি গঠন করলেন, হ্যাঁ। এতটা রেজিস্টার খাতার মধ্যে আমরা লেখা, তারপরে আমরা পরে সবার স্বাক্ষর নিয়ে নিলে হবে না? হ্যাঁ, হবে। এই এখন তো সেই জন্য তো আপনার জন্য রাখছি লেখা। আর একটা এজেন্ডা আছে, আজকে মানে এটা ঘোষণা করার পরে খাওন ঠান্ডা হয়ে যাইতেছে। আচ্ছা, এই জসিম একটু দেখো তো, যে ওরা আচ্ছা। চা দিল না কেন? না, না, আছে, আসলে এটা রাখছে, ঠান্ডা হয়ে আসলে যাইতেছে। একটু দেরি করে চলে আসছি, যে এই সময় এটা ফাইনাল করেন। আসছিল। এগুলো ফাইনাল করেন। এদের এইগুলা